Everyone, oh my god. Slowly kisses passing by the river. Haven't missed it. তো আমি আজই ফিরে এসেছি। আমি অ্যাকচুয়ালি গেছিলাম আমার বরের সাথে একটা মিনি ট্রিপে। আমি ব্লগটা খুব তাড়াতাড়ি দেবো। একটা শর্টসেই ব্লগ করেছি আমি, ওটা কোনো বড় ব্লগ নয়। অ্যান্ড আই গেস আই এম দ্য ফার্স্ট ওয়ান যে ব্লগে হ্যালো এইভাবে বলছে, বিকজ আমার স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছিলো। অ্যান্ড সামনে দুর্গাপুজো, আমরা এই জিনিসটা মানে অ্যাফোর্ড করতে পারবো না যে ফেসে ট্যান পড়ে যাচ্ছে আর সামথিং এলস। ওই জন্য আমি কথাটা এইভাবে বলছি, বিকজ এখানে এখনও শোকানো বাকি আছে প্যাকটা। আজকে আমার একটা অর্ডার এসছে, তো আমি আমি সেদিন আর কি নায়কা থেকে অর্ডার করেছিলাম এই প্লামের ফেস প্যাকটা। এটাই আমি লাগিয়েছি, এটা রিভিউ দেবো। অ্যান্ড আমার কিছু লিপস্টিক্স এসছে, সেগুলো আমি পরে তোমাদের দেখিয়ে দেবো। আজকে ঘরে রান্না হচ্ছে খাসির মাংস, অ্যান্ড খাসির মাংস আমার মাম্মি করছে। আর আমাকে কি খেতে দিয়েছে দেখাচ্ছি। এই দেখো, আমি মেটে পেয়েছি, আমাকে টেস্ট করতে দিয়েছে আমার মামি। নাও খাও, তুমি আর আমি একসাথে। চিয়ার্স। দারুণ। ঘরের খাবার ঘরে খাবারই হয়, এটা তুমি সত্যি কথা। তো প্যাকটা আমি ধুয়ে ফেলবো। অ্যান্ড আর কি কি অর্ডার করেছিলাম দেখতে চাও? দেখি। তো আমি অর্ডার করেছিলাম এই কটা জিনিস, একেবারেই র্যান্ডম জিনিস, পুজো আসছে সামনে তো দরকার। ফার্স্ট হচ্ছে এই গার্নিয়ার মিসেলার ওয়াটারটা। আমি এটার বড়টা পাচ্ছিলাম না, আমি ছোটোটাই অর্ডার করে দিলাম, কারণ সামনে পুজো, হ্যাভ টু ডু লট অফ মেকআপ। তারপরে হচ্ছে এই এভারিতে গোল্ডেন পিল অফ মাস্কটা আমি কোনো দিনও এটা ট্রাই করিনি। এটা প্রচুর 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 অ্যাফোর্ডেবল। এটা মনে হয় আই গেস আমার 120 পড়েছে এটার দাম। তো আমি এটাও ট্রাই করব, কোনো মাস্কের প্রতি একটা আমার আলাদাই একটা ভালোবাসা। সেকেন্ড আমি নিয়েছি যে এই যে তোমাদের বললাম এই প্লামের এটা টেস্ট করতে পারছিলাম না, তাই আমি ইউজ করে নিয়েছি। অ্যান্ড এটা একটা লিপশেড, এটা আমার করেছিলাম। অ্যান্ড এটা আমার মাম্মির, এটা একটা ইন কালার ম্যাটমি। এটা প্রচুর অ্যাফোর্ডেবল, এটা খুব সুন্দর একটা শেড, ফোকাসই করে না। এটা শেড হচ্ছে 32 বিগ বেরি। এই শেডটা খুব সুন্দর শেড, আমি সোয়াচও করেছি, এই যে পিঙ্ক কালার পড়বে। অ্যান্ড এই দুটো নেল পেন্ট, এটা হচ্ছে সুইস বিউটির পপ আপ নেল পলিশ লং লাস্টিং, এটা 99। আর এটাও আই গেস 99ই পড়েছে, 120 125 সামথিং পড়েছে। আমার এই রেডটা না ভীষণ ভালো লাগে, আমি রেড খুব একটা পরি না, বাট এই রেডটা মানে স্পেশালি এই রেডটা একদম অরেঞ্জ রেডটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট। তো আমি এই দুটো অর্ডার করেছি, বেসিক একেবারে এই কটাই জিনিস আমি অর্ডার করেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই কটাই জিনিস আমি অর্ডার করেছিলাম। এবারে এই র্যান্ডম জিনিস, এবার আমি ফেসটাকে ওয়াশ করে নেব অ্যান্ড লাঞ্চ তোমাদের দেখ। তো আফটার ওয়াশিং মাই ফেস, আমি যেহেতু প্রোডাক্টটা ফার্স্ট টাইম ইউজ করেছি, তো আমি আগেই বলবো না যে প্রোডাক্টটা খুব একটা ভালো না বা খারাপ, বাট ইট ডাজ মেক এফেক্ট। আমার মনে হচ্ছে যে আমার যত অয়েলগুলো আছে সেগুলো সব সোক হয়ে গেছে। অ্যান্ড আমার মুখটা একটু ডাল লাগছিল, মুখটা একটু ব্রাইট করেছে। বাট এটা যেটা ক্লেম করে যে মানে ডেড স্কিন উঠেছে বা গ্লোই বানিয়েছে, সেরকম আমি কিছু দেখছি না। হয়তো আমি এখন অবধি ময়শ্চারাইজারটা ইউজ করিনি বলে তাই। অ্যান্ড আমি ফার্স্ট টাইম ইউজ করছি, এটা জাস্ট একবার অ্যাপ্লাই করেছি। অ্যান্ড এখানে লেখা আছে প্রোডাক্টটাতে যে আমাকে এটা সপ্তাহে একবার ইউজ করতে হবে, যেটা আমি পড়লাম ডেসক্রিপশানে। এটা সপ্তাহে একবার আমাকে ইউজ করতে বলেছে, তো আমি এটা ফার্স্ট টাইম ইউজ করলাম। বাট এটা ফার্স্ট টাইমের রেজাল্ট হিসেবে ইট ওয়ার্কস প্রিটি গুড, আমার ফেসটা একটুখানি ব্রাইট লাগছে। রিভিউ হয়ে গেল এই প্লাম ফেস প্যাকটা একটা। আমি এর আগে লরিয়ালের ফেস প্যাকটা ইউজ করেছি, বাট ওটা একটু এক্সপেন্সিভ দিকে যায়, অ্যারাউন্ড 750-800-এ। বাট এটা কোয়াইট অ্যাফোর্ডেবল, এটা আমি 400-এ পেয়েছি। তো ইয়া, আমার ফেসটা এখন ঠিক লাগছে। এবার দেখা যাক যে আমার মা কি করছে। মাই মামি
কে খানা পাকায় রাখাছো? আর মমি বানিয়েছে খাসির মাংস। এর মধ্যে আলু দিবে না? এর মধ্যে আলু আলু আমার আলু খুব একটা পছন্দ নয়, বাট when it's come to mutton এর ঝোল I love ধামসা আলু। এটা একটা শিখেছি, ধামসা আলু। এটা হচ্ছে ডাল এন্ড খাসির মাংস। রেজিস্ট করতে পারছি না অপেক্ষায়। আমার বুড়োটা এখানে শুয়ে আছে, আর কোনো কাজ নেই। এটা ব্লগ হচ্ছে, ব্লগ। তো আমার ফ্যামিলির কাছে না অ্যাকচুয়ালি ব্লগ ব্যাপারটা না মানে কেমন থাকে বলো তো, যে ইউটিউবে দিচ্ছিস একটু ভালো করে কথা বলবো, একটু কি করে করবো ভিডিও, আমি ব্লগ করছি। ওরা জানে না যে আমি যে ব্লগ করছি আমার কতটা মাঝে মাঝে একটু উইয়ার্ড ফিল হয়। এর মধ্যে আমি এইভাবে কথা বলবো, একটু কনফিডেন্টলি কথা বলবো। তোমরা দেখবে ব্লগের টাইমটাতে যখন আমি এই যে কথা বলছি, আমি প্রচুর মানে আমার কথা তোতলিয়ে যায়, বা আমি অন্য ভাষা মানে কখনো মানে হিন্দি বাংলা বা নেপালি যাই হোক মিক্স করে ফেলি। তো এই প্রবলেমসগুলো সব আমার এই ক্যামেরার জন্য হয়, বিকজ এখনও আমি খুব কমফোর্টেবল এখনও হয়ে উঠতে পারিনি। তো তার জন্যে আই গেস এই জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আই মিন ঠিক হয়ে যাবে। সি এখনই তো আমি ফেস প্যাক তো করে নিলাম, কারণ ফের আমি প্রচুর আমার হাতেও ইয়ে হয়ে গেছে, ট্যান পড়ে গেছে হাতের জন্য। পরে দেখা যাক কী করবো, একটা হোমমেড কিছু করে নেবো। নেলসগুলো দেখো চিপ করে গেছে, নেলসগুলো কি বাজে লাগছে দেখতে, কি বাজে লাগাবো। বাট আমি না ওই যে দুটো কালার নিচে, ওই দুটো কালার লাগাতে আমার খুব ইচ্ছে করছে। যদিও বা আই হ্যাভ লট অফ অপশনস, যে হোক 60 রুপিজের হোক, আমি নেল পালিশ একটা নিয়ে নিই। তো আমার কাছে অনেকগুলো নেল পালিশ রয়েছে, বাট আমার স্টিল যে একটা ব্যাপার হয় না যে নতুন জিনিসের প্রতি বেশি আকর্ষণ, আমার ওই দুটো নেল পেন্টই বেশি লাগাতে ইচ্ছা করছে। কিন্তু তারপর আবার ভাবছি যে আই স্টিল কান্ট গেট ওভার দিস নেলস। এগুলো এত সুন্দর একটা পেস্টেল কালার্স করেছি আমি, আবার ভাবছি যে এটাই আবার রিপিট করব। দেখা যাক কী করি, আমি তোমাদেরকে দেখাবো। আমার মেকআপ ভিডিওগুলো না খুব একটা শ্যুট করতে না মাঝে মাঝে ইচ্ছা করে না। আমার খালি মনে হয় কি যে আমি যতটা ভালো করে মানে ইন পার্সন যতটা ভালো হচ্ছে, একটা ভালো গুড কোয়ালিটি ক্যামেরাতে যতটা ভালো মানে দেখা যায়, এই ফোন ক্যামেরাতে সেগুলো ক্যাচ করতে পারে। বাট ওই জন্যই তো বলছি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, তোমরা আমাকে দেখো, আমার ভিডিওগুলোকে লাইক করো, তবে একটা ভেতর থেকে হবে কি যে হ্যাঁ একটা নতুন ক্যামেরা কিনি, প্রফেশনাল একটা ব্যাপার। হ্যাঁ চাই মানে সেটা ব্লগ হোক বা মেকআপ হোক। আমি নেল পেন্ট চেঞ্জ করবো, সেটাও আমি তোমাদের দেখাবো ব্লগে। স্টে টিউনড। উঠিয়ে নিয়েছি, তোমরা দেখছো নখগুলোর অবস্থা একেবারেই শোচনীয়, কারণ আমার এখানে ডেড স্কিন হয়ে গেছে, অ্যান্ড সাথে সাথে নখগুলো খুব ইয়েলো হয়ে গেছে। এরকম ইয়েলো যদি তোমাদেরও নেলস হয়ে থাকে আফটার রিমুভিং নেল পেন্টস, তো তোমরা এরকম একটা ফাইলার দিয়ে শার্প ফাইলারগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। এইগুলো হচ্ছে ভালো এই জাস্ট নেলটাকে শেপ করার জন্য, বাট ওপরের যে টেক্সচারগুলো, এই যে এই টেক্সচারগুলো যে রয়েছে এগুলো ওঠানোর জন্য এরকম একটা শার্পনার তোমরা ইউজ করতে পারো। এই শার্পনারগুলো দিয়ে ঘষে ঘষে আমি আমার এই ইয়েলো ডার্টি ফেলোটাকে গুড বাই করবো, যাতে ইয়েলো ভাবটা চলে যায়। তো নখগুলোকে উপরে শেভ করার পর ঠিক এমনি লাগছে, একটুখানি রাফ লাগছে, বাট আমি এটার উপর যখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব এটা একেবারে ঠিক হয়ে যাবে। বাট তার আগে আমি আরও এক্সট্রা স্টেপ করি, সেটা হচ্ছে আমার এই বুড়ো আঙ্গুল দিয়ে এইভাবে এই যে কিউটিকলসগুলো যেগুলো রয়েছে, যেগুলো সব শুনে এইরকম এইভাবে করে দিই। তোমাদের কাছে কি যদি কিউটিকল পুশার থাকে তো তোমরা সেটা দিয়েও করতে পারো, বাট আই ডোন্ট হ্যাভ। তো আমি আমার নখ দিয়েই বুড়ো আঙ্গুলের হেল্প দিয়ে ঠিক এমনভাবে করে দিই, কাটা দিয়ে আমি এইভাবে কাট করে দিই। সি নেল কাটা দিয়েই আমার এই এক্সট্রা স্কিনগুলোকে কেটে ফেলি। তোমরা চাইলে এটা করতে পারো বা এটাকে অ্যাভয়েড করতে পারো, বাট আমার করতে পছন্দ হয় এই কারণে যে মানে নেলসটা খুব সুন্দর একটা মানে পেডিকিওরওয়ালা লুক দেয়, যার জন্য। দিস ইজ হাউ মাই নেলস লুক লাইক। প্লিজ আমাকে তোমরা কেউ জাজ করো না, বিকজ আই এম স্টিল নট গেট ওভার দিস নেলস। তো আমি আবার এই সেটটাই করেছি, অ্যান্ড দিস ইজ হাউ ইটস টার্নড আউট। একদম সেম, খালি কালার খালি এদিক ওদিক রয়েছে।
তো আমার ডেলিকার ডিউটি থাকে যে বিকেলবেলাতে উঠে আমি চা বানানোর, আমি চা রেডি করছিলাম। বিকেলবেলার চাটা নিয়ে নিয়েছি। আমি এটা খাই হচ্ছে গুড়ের চা, বাট আমার মাম্মি ইজ অবসেসড উইথ দুধ চা। দুধ চা খেতে এত ভালো লাগে। তুমি দিনে ক কাপ চা খাও? দিনে ক কাপ চা খাও? কথা 3 বার চা খায় না। ওকে যতবার চা দেবে ততবার চা খাবে। আমার ঠাম্মা দাদুও দুধ চা খেতে পছন্দ করে, তো আমি ওদের জন্য দুধ চাটাই বানিয়ে দিই বিকেলে। বাট আই লাভ দিস গুড়ওয়ালা র চা। তোমরা যদি এই গুড়ওয়ালা চাটা আমি কী করে বানাই দেখতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমাদের সাথে শেয়ার করব। চিনিটা আমি অ্যাভয়েড করি বিকজ আই হ্যাভ PCOS প্রবলেম। আজকের মাংসটা দারুণ অসাধারণ ছিল। তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো? তো আমার মাম্মিকে সাবস্ক্রাইব করতে হয় না বিকজ আমি আমার মাম্মির ফোনটাকে নিয়ে সাবস্ক্রাইব করে দিই। এরপর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, জানি না আর ব্লগে কি আমি দেখাতে পারবো, বাট আই হোপ এটাই আমার শেষ আজকের দিনের ব্লগ। আমি এইটাই করেছি। আবার নেলসটা ভালো লাগছে দেখতে। সো ইয়া, দ্যাট ইজ ইট। যদি কিছু দেখানোর থাকে তো আমি ক্লিপটা আবার অ্যাড করে দেবো ব্লগে। অ্যান্ড আদারওয়াইজ তারা বাই বাই। তো আই হ্যাভ অ্যান আইডিয়া। আমার কাছে অনেক দিন ধরে এই কোয়ালিটি ওয়ালসের এই আইসক্রিমের ডাব্বাটা অনেক দিন ধরে ছিল। আমি রিসেন্ট এটাকে ধুলাম। আমি ভাবলাম যে এইগুলোতে আইসক্রিম। তো এই কৌটোটা ইজ কোয়াইট লাইক গুড আমার অ্যাজ আ ব্রাশ হোল্ডার, মানে ব্রাশ হোল্ডার এটাকে ইউজ করব। এটার ভিতরে অনেকগুলো মানে জিনিস যাবে। তো আমি এইটাকে পেইন্ট করব, সেটা হচ্ছে এই গোল্ডেন কালারের ফ্যাব্রিক কালারটাকে দিয়ে, কারণ আমার এরকম করতে খুব ভালো লাগে। আমি এর আগেও করেছি, আমি নিয়েও বসেছি দেখানোর জন্য। এই দেখো, এটা আমি বানিয়েছি। আমি এত প্রাউড ফিল করছি বিকজ আমি এসব ক্রাফট করি না, খুব খুব রেয়ার হয়। বাট আই যখন ছোট ছিল তখন ওর স্কুলে যে মানে প্রজেক্টগুলো দিত ক্রাফটের, ওইগুলো আমি করতাম। তো আমি সেখান থেকে এটা বানিয়েছিলাম। এটাতে আমি অ্যাকচুয়ালি আমার প্রথমে লিপস্টিক্স রাখতাম, অর্গানাইজার্স রয়েছে, তো যার জন্য এখন আমি ওখানে রাখি। আর এখানে আছে আমার সব নেল পেন্টস, নেল পেন্ট অর্গানাইজার হয়ে গেছে। এখানে সব আমার নেল পেন্টসগুলো রয়েছে। এখানে আরও পার্লসগুলো ছিল, উঠে গেছে। করবো উইথ দ্য হেল্প অফ দিস গোল্ডেন ফ্যাব্রিক কালার, কারণ এটা অবভিয়াসলি ওপর দিকটা গোল্ড রয়েছে। তো আই স্টার্টেড পেন্টিং ইট আউট। দেখতে এরকম লাগছে। এখানে আমি আমার সব মেকআপ ব্রাশগুলোকে রেখেছি, অ্যান্ড এটা এখনও পুরোপুরি শুকায়নি, তাই এটা আমি টাচ করছি না। আই নো ইটস ভেরি বেসিক, বাট দ্যাট ইজ ইট। সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।